শুভরাত্রি বন্ধুরা। শুভরাত্রি। আমি প্রতীক একজন অ্যাডিক্ট। হাই প্রতীক ভাই। আমার সুস্থতার বয়স 16 বছর। আসলে শেয়ারিং করার মানে ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে আমি আছি অসুস্থ। যাই হোক, মানে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, রেস্ট হয়নি। বিষয়টা হলো মাহিম মিয়া মোটরসাইকেল কিনতে এসে মাহিম মিয়া ঠিক আছে। এখন সেই আটকে দেওয়াটা এই দিনে আমরা আটকে গেছি। সেই দিনটা ওটা এখন সেলিব্রেশন করছে, এটাই নিয়তি। ঠিক আছে, আপনারা কে কার কি নিয়তি নিয়ে বসে আছে জানি না, কিন্তু এইভাবেই আমাদেরকে আটকা রাখা। এই মাহিম মিয়া এসএসসি পাস করে এইচএসসি পরে জানেই না সাবজেক্ট করে সবাই মিলে গাড়ি করে সেই মাহিম মিয়া এইচএসসি পাস করেছে। এটা হলো সুস্থতার একটা শক্তি, এটা হলো সুস্থতার একটা উদ্রম। যদি কেউ সুস্থ থাকে তাহলে তাকে এই উদ্রমগুলো সে দেখতে পায়, সুস্থ না থাকলে দেখতে পায়। আমাদের এই কয়েকদিন আগে একটা মিটিং ডাকলো, মানুষ বলতো মিটিংয়ের অর্থ দুইটা বিষয়ের মধ্যে আর একটা বিষয় নতুন করে চাপাই দেওয়া হয়েছিল, সেটা হলো যারা সুস্থ আছে রিকভারি, এদের একটা তালিকা অফিসকে দিতে হবে, সেটা ডিসি অফিসে। এর মধ্যে যারা হতদরিদ্র এই টাইপের যদি কেউ থাকে তাহলে ডিসি অফিস থেকে তাকে কিছু অনুদান বা সাহায্য দিতে পারে, এরকম একটা পরিকল্পনা ডিসি অফিসের আছে। আমি স্যারকে জিজ্ঞেস করবো যে স্যার এটা কতদিনের রিকভারি হলে আপনি সাহায্যটা করতে পারছেন। স্যার বললো যে এটা তো ন্যূনতম 3 বছর হতেই হবে। স্যার ন্যূনতম 3 বছর যে সুস্থ থাকবে তার তো সাহায্যের প্রয়োজন হবে। সত্যিকার অর্থে তার এই অনুদান সাহায্য রিলিফ দরকার পড়ে। আর একজন দুইজন থাকলে প্রয়াস হতে পারে, কিন্তু বাস্তবতা সত্য মানে এক বাস্তব সত্য যেটা, সেটা হলো যে যদি মোটামুটি ভাবে কেউ 1 বছর সুস্থ থাকে তাহলে সেটা পরিবেশটা পরিস্থিতিটা চেঞ্জ হবে, যে অবস্থায় আছে তার অবস্থা থেকে অনেকখানি পরিবর্তন। আর পাশাপাশি সে যদি 3 বছর সুস্থ থাকে, আল্লাহ সে যদি 3 বছর সুস্থ থাকে, তো তাহলে সে আল্লাহর কুদরতি রহমতের মধ্যে চলে যাবে। এমন এক ধরনের এমন একটা অবস্থা, যে অবস্থাটা সত্যিকার অর্থে এটা এখন আপনাদের যারা বিশেষ করে যারা নতুন নিচে বসে আছেন জীবনটা, আপনাদের কাছে এটা অনেক কিছু কল্পনা বা অনেক কিছু অনেক রকম মনে হতে পারে, সত্য মিথ্যা মিলা। কিন্তু যখন সুস্থ থাকবেন তখন আপনি আপনার সাকসেসটা দেখতে পাবেন। আর সাকসেসটা হচ্ছে তো মানে ওই সাফল্যটা হচ্ছে আসলে আপনি কতটুকু বিজ্ঞ হয়ে উঠলেন, কতটুকু অভিজ্ঞ হয়ে উঠলেন, কতটুকু যোগ্য হয়ে উঠলেন, এটা হলো সাফল্য। সাফল্য মানে আমি অনেক বড় একটা জায়গায় চলে গেছি, আমি একটা বিশাল বড় অফিসার হয়ে গেছি, আমি বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেছি, সেটাই না। আমি এখন বিজনেসের একজন যোগ্য ব্যক্তি, অর্থাৎ আমার যদি সমস্ত কিছু হারায় চলে যায় তবু আমি এইটার উপরই দাঁড়ায় আমার উঠে দাঁড়াই, এই পোড়ামাটির উপর দাঁড়ায় আমি নিজেকে অবদান সম্ভব। এটা সম্ভব হয় একমাত্র যদি কেউ দীর্ঘমেয়াদে সুস্থ থাকে। আজকে মাহিম মিয়া মাত্র 1 বছর পার না করতে এইচএসসি পাস করেছে, আল্লাহ চাইতে সে হাসিটি দেখবে। এই যে একটা একটা করে ধাপ সে সামনে আগাচ্ছে, তার হাতে সময় আছে, সে আগাচ্ছে। এখন আমাদের অনেকের সময়টুকু আমরা সবাই চাইলেই এখানে মাহিম মিয়ার মতো করে ক্যারিয়ার করতে পারবো, কিন্তু যাদের হাতে সময়টুকু আছে, আপনারা যারা বসে আছেন এদের মধ্যে অনেকেই ছোট আছে, জুনিয়র আছেন, আপনারা চাইলেই আপনারা এরকম করে আবার আপনাদের নতুন ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
এই যে আমার ওই পাশে বসে আছে রকি সাহা, আল্লাহ রহম সেও আগাচ্ছে। সেম এখানে আপনারা যারা জুনিয়ররা আছে তারা বুঝাই নিতে পারবে। আর যারা সিনিয়রদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে সিনিয়ররা ক্ষতিপূরণ করব এটা সম্ভব না। যা ক্ষতি হয়ে গেছে সেটা আর হবে না, ক্ষতিটা রোধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর নতুন করে কোনো ক্ষতি হবে না যদি আমি সুস্থ তাহলে সম্ভব। কিন্তু আমি ক্ষতিপূরণ করবো, আমার অনেক লস হয়ে গেছে, আমার লসটা ফিল আপ করতে হবে, এইভাবে যদি দৌড়ান হাঁপায়ে যাবে। সুস্থ থাকবেন, হাঁপায়ে যাবেন। আমি আসলে জীবনটা উপভোগ করতে আমার মনে করি জীবনকে উপভোগ করার বিষয় আছে। যে জাস্ট আমি অনেকগুলো টাকা মানি করলাম, অনেকগুলো টাকা, অনেক ক্ষমতা, অনেক কিছু। হ্যাঁ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনটাকে অনুভব করতে পারছি, উপভোগ করতে পারছি। আমাদের মাত্র কয়েকটা দিনের জীবন, এর মধ্যে একটা সময় অলরেডি আমরা নেশা করে কাটাচ্ছি। আর এই সুস্থ জীবনটাও যদি আমরা শুরু করি, আমাদের এই সুস্থ জীবনটাও যদি আমরা শেষ দিন পর্যন্ত হয়, তাহলেও সেটা কতটুকু সময়, খুব বেশি সময় না। দেখতে দেখতে অনেকগুলো মানুষ আমাদের চোখের সামনে থেকে চলে গেছে, পৃথিবী থেকে চলে গেছে। এই কিছুদিন আগের খবর আসলো, ঢাকার একজন কাউন্সিলর ছিলেন আমাদের, একজন সে উদয়ের সজীব ভাই, উনি রায়, উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে এরকম ধাপে ধাপে আর একটা মানুষ চলে যাচ্ছে, আমরাও থাকবো না, আমি থাকবো না, এখানে বিন্দু ভাই থাকবো না, দিলীপ ভাই থাকবো না, আমাদের এই জুনিয়র গুলো থাকবে। আজকে রায়হান ভাই নাই, আমি আছি। আপনারা যদি নিজেদেরকে এইভাবে গড়ে তুলতে পারেন তাহলে আপনাদের কুদরতি খেলাগুলো দেখতে পাবেন। আমি এই কুদরতি খেলা হিসেবে বলি যে কারণ আমাদের এমন কোনো যোগ্যতা নাই যে যোগ্যতার বলে আমরা আসলে ভালো কিছু করতে পারি, ঠিক আছে। আমরা একমাত্র আল্লাহর রহমতের উপরই আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি, আল্লাহ তার রহমত দিয়ে আমাদেরকে ওই জায়গায় নিয়েছে। ওই জন্য এই রহমতটাকে পেতে গেলে, রহমতটা যদি একদম নিজের করে নিতে চান এবং এটা প্র্যাকটিক্যাল আপনি অনুভব করবেন যে হ্যাঁ সৃষ্টিকর্তার একদম আরশের ছায়ার নিচে আপনি এটা ফিল করবেন যখন আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন এবং রিকভারিকে সত্যিকার অর্থে রিকভারির জায়গায় নিয়ে যাবেন। আমরা আমাদের এখানে নিয়মিত দেখেন আপনাদের রাগ, জিদ এইসব কমানোর জন্য, এইসব নিয়ন্ত্রণ করার জন্য আমরা আলাদা করে ক্লাস, আমি সুস্থ জীবনের আনন্দ খোঁজার জন্য ক্লাস, আমি দমগ্র জীবনের বৈশিষ্ট্য কি হওয়া উচিত এইসবের উপর ক্লাস নেওয়া। এই বিষয়গুলো আমরা পারিবারিকভাবেও অনেকটা শিখে আসছি, পারিবারিকভাবে শিখে আসছি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের অ্যাডিকশনের কারণে এইসব আমাদের মধ্যে হারাইছে। আমরা এসব ভুলে যাই, আমরা আমাদের আপনজনদের সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমরা আমাদের আপনজনদের সঙ্গে প্রতারণা করেছি, এইসব করে করে আমরা আজকে এখন যদি আমরা মোটামুটিভাবে নিশ্চিত নিয়োগ করি নিজেদের ভেতর থেকে তীব্রভাবে যে আমরা আর কখনোই নেশা করবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গঠন করবে। এবং আর একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে একমাত্র এখন পর্যন্ত আমার এই বয়সে একমাত্র আমরাই রিকভারি, যারা রিকভারিং অ্যাডিক্ট, এই রিকভারিং অ্যাডিক্টরাই একমাত্র প্রকাশ্য তওবাকারী, প্রকাশ্যে তওবা করার উপায় আছে। তওবা করছে প্রত্যেকটা মানুষই করছে, আমরা প্রকাশ্যে তওবা করি এবং সেটা মেনে চলার জন্য চেষ্টা করি। হ্যাঁ, সবাই করে, অথবা কিছু সংখ্যক মানুষ করে। যে কিছু সংখ্যক মানুষ করে তাদের অবস্থানটা কোথায় থেকে কোথায় চলে যায়, তার মৃত্যু ভাই শেয়ারিং থেকে কিছুটা হলে আসতে পারে। সত্যিকার অর্থে মিন্টু ভাই মানুষের দোকানে কর্মচারী হবে সেটাও নেবে না কেউ, সেটাই কেউ নিতে চায় না, কি অবস্থা। আর সেই মিন্টু ভাইয়ের হাতে এখন অন্তত 12-13 জন কর্মচারী, এটা সম্ভব। আপনারাও যদি সুস্থ থাকে, মাহিম মিয়া যদি তার সুস্থতা ধরে রাখে, কারণ নতুন একটা কালচার চালু হয়েছে এই ক্লিন বার্থডে করার পরে। ক্লিন বার্থডে আমাদের প্রেশার থাকে যে করতেই হবে, না করলে খুব খারাপ হবে, করলে ভালো একটা উৎসাহ পায়, সে নিজে পায়, বন্ধুরা ভালো প্রেরণা। করার পরে হঠাৎ করে ভেতরে অহম চলে আসে, মুই কি হংরে, আমি তো 1 বছর ভালো আছি। এই ভাবনা যদি একবার আসে তাহলে আবার পড়ে যাওয়ার সুযোগ সম্ভব। সুস্থতা হচ্ছে ওই ওয়ান ডে অ্যাট এ টাইম,
এটা পার ডে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে ধাপে 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 সুস্থতা ধরে রাখতে হবে। মাল খাওয়া তো খুবই সহজ, মাল খাওয়া খুবই সহজ, টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনার ফার্স্ট বছর। কিন্তু সুস্থতা ধরে রাখাটা 1 বছর হয়ে গেছে মানে আমি কি বলবে, এটা যেন আমরা কেউ না মনে করি। সেম ভাবে মাহিম মিয়াকেও বলছে, এটা উপদেশ নয়, এটা বাস্তব, এটা মানতে হবে। ঠিক আছে, এটা যদি আমরা মানতে না পারি তাহলে আমাদের ক্ষতি আছে। এই জন্য আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, এবং এই সুস্থতা ধরে রাখতে হবে, সুস্থতাকে টিকে রাখতে হবে। আজকে মাহিম মিয়ার বাবা তার উপর দিয়ে যেরকম ঝড় যে মাহিম মিয়ার বাবা তাকে গ্রেপ্তার করে। মাহিম মিয়া তার বাবাকে কতটুকু ভালোবাসে এটা নিয়ে আসলে বুক চিরে দেখানোর প্রয়োজন নেই। আপনারা আপনাদের বাবাকে কতটুকু ভালোবাসেন আপনারা জানেন। আমি কি মাহিম মিয়ার বাবাকে ভালোবাসে না? আর মাহিম মিয়া আবার তার বাবার বড় ছেলে শুধু না, সে যা বলেছে এখানে ইনহাউসে থাকাকালীন তার বাবার কাছে সে যেটুকু চেয়ে আছে তার চেয়ে বেশি দিয়েছে, তার চেয়ে কম না, বেশি দিয়েছে, কখনো কম দেয়। তো তার বাবা তাকে এভাবে ভালোবাসে, এভাবে স্নেহ করে, সেও তার বাবাকে ভালোবাসে, সেই বাবাকে তার জেনে চলে। কি এক করুণ সময় পাবে, কোথায় থাকবে, কি করবে, তারও একটা ভয় যে সেও হয়তো গ্রেফতার হয়ে যাবে। এই সমস্যাগুলো ওভারকাম করে আজকে মাহিম নিয়ে 1 বছর আলহামদুলিল্লাহ। এটা আসলে এই সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ, এই সদিচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা থাকে, সুস্থ থাকতে চায় তারা পারে, আর যারা সুস্থ থাকতে চায় না তারা পারে না, তারা তখন একটা অজুহাত তৈরি, এই হলো কেন, ওই হলো কেন, তাদের বেলা শোয়ার সময় কুত্তা ভুগলো কি জন্য, ওই জন্য আমি মনে করি কথার কথা। মানে অজুহাত তো বহুত কিছু, বইয়ের অজুহাত, ছোলের অজুহাত, মায়ের অজুহাত, বাপের অজুহাত, সয় সম্পত্তি, ভাই ভাগিদার, এই অজুহাতের শেষ নেই। ঠিক আছে, এই অজুহাত দিয়ে আমরা মাল খাতে 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 নিজেদেরকে পিছনে নিয়ে যেতে যেতে আজকে এখানে, এখান থেকে যদি আবার উঠে দাঁড়াতে না পারে, আবার যদি এখানে এসে পড়ি, তাহলে সেই অনুভূতিটা কতটা আনন্দের বা কতটা কষ্টের সেটা রিগানের কাছ থেকে। আমি রিগানকে এবার হাইলাইট করি, রিগান বুঝুক, একটাই জীবন, জীবনটা বারবার আসবে না, এই জীবন শেষ হয়ে যাবে, শেষ, আমি আর আসবো না ভাই। আমার এই এক জীবনে আমি নেশা করেই কাটাই দিলাম, আমার জীবনটাই কাটাই দিলাম নেশা করে। এটা কেমন, কেমন চিন্তা? তো মাহিম মিয়াকেও আমি এই জন্য অনুরোধ করবো, মাহিম মিয়া কিন্তু খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমি এইভাবে বলছি, গতকালকে একটা নতুন ধারণা পেলাম যে ইবলিশ শয়তান কেন ইবলিশ শয়তান হয়ে গেছে। ইবলিশ শয়তান হয়ে গেছে তার আভিজাত্যবাদের থেকে। আভিজাত্যবাদ, তার মধ্যে একটা ভাব ছিল, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির আদমকে সিজদা করি। এই যে আভিজাত্য ভাব,